ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলাইমানের মৃত্যু নিয়ে বললেন, পবিত্র কোরআনে সূরা সাবার 12 থেকে 14 নম্বর আয়াত উল্লেখ করে বললেন, চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছে আর মারা গেল কিন্তু কেউ টের পেল না, ইত্যাদি। অনেকভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এটা একটা অলৌকিক কাজ হতে পারে। যখন বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন, কোনটা চিন্তা করা বেশি কঠিন? কুমারীর গর্ভে জন্ম নেয়া, মৃত মানুষকে জীবিত করা, নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা? কোনটা বেশি কঠিন? যখন আল্লাহ যীশু খ্রিস্টের মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন, তাহলে সুলাইমানের মাধ্যমে দেখাতে পারবেন না কেন? মুসা নবী সাগর ভাগ করেছিলেন, তিনি লাঠি ছুঁড়ে মারলে সেটা সাফ হয়ে যেত। বাইবেল এই কথা করানো আছে। আল্লাহ এত কিছু করতে পারলে কেন একজন মানুষকে লাঠি ভরে রাখতে পারবেন না? যাই হোক, আর অনেকভাবে এটার উত্তর দিতে পারি। কোরআনের কোথাও বলা নেই যে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময়, কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাটির পোকা, হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা, লাঠিটা খাচ্ছিল। আর এমনও হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তিনি মারা গেছেন, আর তখন কোনো পোকা লাঠিটা খেয়ে ফেলায় তিনি পড়ে গেলেন। তবে ধরেন আমি কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করছি, কারণ আপনি একমত হয়ে অথবা ভিন্ন মত হয়ে আলোচনা করেন। আমি কোরআনে একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসতো, তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন, আপনি পবিত্র কোরআনে এমন একটা আয়াত পাবেন না যেটা পরস্পর বিরোধী, আর একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন। ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান লম্বা সময় দাঁড়িয়েছিলেন। উত্তরটাও এই আয়াতগুলোতে আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, তাহলে তারা এই শাস্তি ভোগ করত না। এর অর্থ হলো যে এমনকি জিনেরাও, তাদেরও ইলমে গায়েব নেই, তারাও অদৃশ্য জানতে পারে না। জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল। আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও, জিনদেরও ইলমে গায়েব নেই। ডক্টর ক্যাম্বেল এরপর বলেছেন দুধ তৈরি হওয়া নিয়ে। সূরা নাহলের 66 নম্বর আয়াতের কথা বলেছেন, প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি ইবনে নাফিস। কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে, আর এর 400 বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে। আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যায়, আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায়, রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তন গ্রন্থিতেও যায়, আর সেখান থেকে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনের ভেতরে আধুনিক বিজ্ঞানের এই কথাটা সংক্ষেপে সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তোমরা সেটাই পান করবে যা উহাদের উদরে অবস্থিত। তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্যে হতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, বিজ্ঞানে কিছুদিন আগে, মানে 50 বছর আগে, 100 বছর আগে, কোরআনে এই কথাগুলো বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে একই কথার উল্লেখ আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশু পাখির সম্প্রদায় নিয়েও কিছু কথা বললেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। আমরা কি মেরে ফেলি? সিংহ এটা করে, হাতি ওটা করে। তিনি এখানে ব্যবহারের কথা বলছেন, কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন, তার মানে এই না যে কোরআন ভুল। কোরআন বলছে
তারা সম্প্রদায়ে বসবাস করে, তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে, সমাজবদ্ধ হয়ে, আমাদের মানুষদের মতো। এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি। আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায়ভুক্ত হয়ে বাস করে, মানুষের মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে। আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে কথা বলার মতো সময় ছিল না, এবারে ডক্টর ক্যাম্বেলের অন্য সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি। প্রজনন তত্ত্ব নিয়ে আরো বিস্তারিত বলবো। ডক্টর ক্যাম্বেল প্রজনন তত্ত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি। তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে, তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, সেটা সঠিক, আর আগে একজন কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে, আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো। তবে ভালো করে দেখেন, কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল। আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন, এটাই স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা ঠিক আছে ও কথা, ও এটা ভুল, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের সাথে মেলে না। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি, তারা মুদ্গা নিয়ে কোনো কথাই বলেননি, একটা কথা বলেননি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমনকি নারীদের শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেল এই কথা বলেছে। আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল। এছাড়া বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায় 9 নম্বর ও 10 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে পনির বের করে আনা, আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন নকল করা? কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি, এ কথাটা অবৈজ্ঞানিক। এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে, আর বাইবেলে কথা নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে, এমনকি অ্যারিস্টটলও রেখেছেন। অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর ডক্টর মুর আরো বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন? তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে এই কথা বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনের কোনো ভুলের কথা তিনি বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেননি। চাঁদের আলো সম্পর্কে বলি, এ কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরব বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব 600 সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা ভাবত চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন তাহলে সব নকল করেননি কেন? তারা ভাবত সূর্য স্থির থাকে, তারা ভাবত সূর্যই বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি, সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখনি। আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত। নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর।
ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা কাজ করতে পারেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না। নবীজি উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি। কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায়, আর আমার দুটোর উত্তর দিয়েছেন, সমাধান হয়নি। তাই 22টা সমস্যাই এখনো আছে বাকি, যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে, যে খরগোশ গরুর প্রাণী বাস্তবে নেই। আমার সময় প্রায় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল মেনে নিচ্ছে এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়। এটা আসমানি কিতাব নয়। লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যা সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল, যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল। আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে গিয়েছিল, আর সেটা ছিল 15 কিউবিট। আরবিতে সেটা হলো 15 ফিট, অর্থাৎ কদম। কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা 15 ফিট নয়, পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু। আসলে জেনেসিসে একথা কেন বলা হয়েছে যে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল, সব পাহাড় ডুবে গিয়েছিল, আর সবচেয়ে উঁচুটা 15 ফিট। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার ধারণাই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা। যদি সবচেয়ে উঁচু পাহাড়টা 3000 মিটার উঁচু হয়ে থাকে, তাহলে বন্যার পানি তার 15 ফিট উঁচুতে ছিল। কিন্তু সেখানে তো যাই হোক, ভাই, দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন মাঝখানে করবেন না প্লিজ। আপনি আপনার প্রশ্নটা করে থেমে যান, তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিতে দেন। ধন্যবাদ। আর আপনারাও দেখতে পাবেন যে পবিত্র কোরআনেও একই ধরনের কথা বলা হয়েছে। যে সূরা হুদের 42 নম্বর আয়াতে বলা আছে যে পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাদের নিয়ে বয়ে চলল। আর তারপর কোরআনে আরেক জায়গায় নবীদের একটা তালিকা দেয়া আছে। নূহের আগে কোনো নবী আসেননি, আর তাই অবশ্য আমরা জানি আদমও নবী হতে পারেন, তবে নূহের নামটাও তালিকায় আছে। আর আমার ধারণা কোরআনেও একই কথা বলা হয়েছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। হ্যাঁ ভাই, ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্যে প্রশ্ন। আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করে, আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন নূর আস-সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশমণ্ডলী আর পৃথিবীর জ্যোতি। তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দের অর্থ প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। আর ভাই প্রশ্ন করেছে আল্লাহরও কি ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তার জ্যোতি যেন দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ। প্রদীপের নিজস্ব আলো থাকে। এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে, আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন,
এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টরটা হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আরেকটা কথা, এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা আসলে সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এটাই উত্তর, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সময় যেহেতু আর একটু আছে তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে। আর তারপর জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনে নিলাম যে উনি ঠিক, যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফিট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 19-20 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মধ্যে। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের 3য় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব 22 শতক আর 21 শতক রাজত্ব করেছে, আর সেখানে কোনো বন্যা হয়নি, মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব। খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক, এমন কোনো উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হচ্ছে নূহ আলাইহিস সালাম আর তার কওমের লোকজনের কথা, তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 নম্বর অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটাও দেওয়া আছে, 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফুট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফুট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে 450 ফুট লম্বা, 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট। নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি, এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কোয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3 তলা ছিল, 1 তলা, 2 তলা, 3 তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে পাবেন 1,01,250 স্কোয়ার ফিট। এটা হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় উঠেছিল যেটার আয়তন 1,01,250 স্কোয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে 10 লক্ষ লোক এসেছিল। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ, আলহামদুলিল্লাহ। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষ দেখি না, সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম। সেখানে 10 লক্ষ মানুষ ছিল। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কোয়ার ফিটের মধ্যে অথবা 15 লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। হ্যাঁ ভাই, এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্পবেলের উদ্দেশ্যে, পেছন দিকের মাইক থেকে। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই, অথবা বলা যায় পরীক্ষাটা করতে চাই ডক্টর ক্যাম্পবেলকে। আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি, যেটা আছে বুক অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের
17 এবং 18 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের সবার সামনে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী। আমি এখানে ডক্টর নায়েকের ব্যাখ্যার সাথে একমত নই। ঈশ্বর যীশুখ্রিস্টকে পরীক্ষায় ফেলা হয়েছে। সেখানে শয়তান বলছে যে তুমি ঈশ্বরের পুত্র হলে মন্দিরের উপর থেকে লাফ দাও, আর যিশু বললেন যে তোমার আপন প্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না। এখন আমি যদি আপনার কথা মেনে নিয়ে বলি যে হ্যাঁ আমি এখানে একটা অলৌকিক কাজ করে দেখাবো, সেটা ঈশ্বরকে পরীক্ষা করা হবে। আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ সে কথা দিয়েছিল দাওয়াতে যাবে, তাই সে কথা রাখার জন্য দাওয়াতে গিয়েছিল আর ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। এটা আলাদা পরিস্থিতি, আমি ঈশ্বরকে পরীক্ষা করব না। আপনি কি ডক্টর নায়ককে প্রশ্ন করতে চান? প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমার প্রশ্ন ডাক্তার জাকির নায়েকের কাছে। খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল আর বায়বীয়। তার মানে হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলেন 3 জন মিলে একজন, অর্থাৎ পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিকভাবে সঠিক? আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না। এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিষ পান করে সে তাহলে মরবে না, সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছি না, ঈশ্বর ঠিক বলেছেন। তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবারে প্রশ্নে আসি। বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরেন পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল আর বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এর উত্তরে কি বলবো? আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিচ্ছি যে পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে, H2O, হাইড্রোজেনের 2টো আর অক্সিজেনের 1টা পরমাণু থাকে। উপাদানের পরিবর্তন হয় না, পানির উপাদান একই থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখানে বদলাচ্ছে আকার। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্তমাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্তমাংস দিয়ে। উপাদান এক নয়। মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের কখনো কিছু খাওয়ার দরকার নেই। তারা এক উপাদানের নয়। আর যীশুখ্রিস্ট এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ 34 থেকে 39-এ যিশু বলেছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার অস্থি মাংসের শরীর থাকে না। তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার অস্থি মাংসের শরীর থাকে না। যিশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দে উৎফুল্ল হলো। তিনি তাদের বললেন তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল। যিশু খেলেন কি প্রমাণ করতে? তিনি ঈশ্বর। এই জন্য যে তিনি ঈশ্বর না, খাবার খেলেন। অস্থিমাংসের শরীর, আত্মার অস্থিমাংসের শরীর থাকে না। এটাই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশুখ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে। পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়র লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মাইদা 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা বলে যে আল্লাহ তো 3-এর মধ্যে একজন, 3 স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই
বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদ বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এপিস্টল অফ জনের 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। এখানে বলা আছে স্বর্গের মালিক হলেন তিনজন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন একই। কিন্তু যদি নতুন রিভাইজ ভার্সনটা দেখেন, যেটা সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টা খ্রিস্টান ডিনোমিনেশন, তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট, আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। গোটা বাইবেল স্পষ্ট করে বলে এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ে 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছু করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম। আমরা মানি, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসূল, কিন্তু তিনি ঈশ্বর নন। আর ট্রিনিটি নামের কোনো কিছুর অংশও তিনি নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের উদ্দেশ্যে এখান থেকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমেই বলি সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা এই মানব জাতির এক সৃষ্টিকর্তার। আপনাদের আজকের আলোচনা খুবই আকর্ষণীয় ছিল। এই আলোচনায় আমরা সবাই এখানে উপস্থিত, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মই উপকৃত হয়েছি, সবাই উপকার পেয়েছি। আর আমরা এখানে আজ এসেছি, এখানে আমাদের প্রশ্ন ভাই বোন করেন, এসেছেন। প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কোশ্চেন প্লিজ। আচ্ছা, আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা যে এসেছি এতে সবাই উপকার হয়েছে। আর আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করছি, তার পাশাপাশি তার সঙ্গীদেরকেও প্রশ্ন করছি, আজকের এই আলোচনায় আপনাদের কোনো পরিবর্তন কি এসেছে? আপনার চোখ কি এতে খুলেছে? বা অন্তত পক্ষে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে কি কোনো আগ্রহ তৈরি হয়েছে? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর নায়েকের উত্তরটা দেই। সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি রেফারেন্স দিতে পারি, সূরা নূরের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 5 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনে সূরা নূরের 35 ও 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি, আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনি আলোর প্রতিবিম্ব। যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। হ্যালোজেন লাইটের যে টিউব,
সেটার একটা নিজস্ব আলো আছে, আর এর রিফ্লেক্টরটা সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদীপের আলো, আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো, হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরো কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সূরা কাহাফ নিয়ে, এখানে 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলকারনাইন সূর্যকে অস্ত যেতে দেখলো পঙ্কিল জলাশয়ে, নোংরা পানিতে। চিন্তা করেন, সূর্য ডুবছে পঙ্কিল জলাশয়, অবৈজ্ঞানিক। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো ওয়াজদা, যার অর্থ জুলকারনাইনের কাছে মনে হয়েছিল। ডক্টর ক্যাম্বেল আরবি জানেন। ওয়াজদা অর্থ ডিকশনারিতেও দেখতে পারেন, এর অর্থ মনে হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলকারনাইনের কাছে কি মনে হয়েছিল। আমি যদি বলি ক্লাসে একটা ছেলে বলেছে 2+2=5, আপনি বললেন জাকির বলেছে 2+2=5, আমি বলিনি। আমার ক্লাসে একটা ছেলে বলেছে 2+2=5, আমি ভুল বলিনি, ছেলেটা ভুল বলেছে। আপনি অনেকভাবে এই আয়াতটার ব্যাখ্যা দিতে পারেন। একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের ব্যাখ্যা, ওয়াজদা মানে মনে হয়েছিল, এটা মনে হয়েছিল জুলকারনাইনের কাছে। অন্য আরেকটা ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা হলো মাগরিব, এটাতে সময় বা স্থান দুটোই বোঝানো যায়। এখানে বলা হচ্ছে সূর্যাস্ত, এটাকে সময় বললে ধরা যায়। যদি বলি সূর্য অস্ত যাবে সন্ধ্যে 7টায়, এখানে আমি বলছি সময়। যদি বলি সূর্য অস্ত যাবে পশ্চিমে, এখানে আমি স্থানের কথা বলছি। তাহলে এখানে মাগরিব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময়। আর জুলকারনাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি, এখানে এটা সময়। তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছালেন, সমাধান হয়ে গেল। আর তার বইয়ে তিনি বলেছেন সূর্যকে নড়াচড়া করে। এই আয়াতের কোথায় সেটা বলা আছে? সূরা ফুরকানের 45 ও 46 নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে সূর্য গতিশীলের কথা বলা হয়নি। তিনি তার বইয়ে লিখেছেন, আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি, আর ওনার লেকচারও বললেন পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় আর কখনো ছোট হচ্ছে। তবে কোরআনে বলা হচ্ছে যে সূর্য হলো এর নির্দেশক। আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুলও পাশ করেনি সেও জানে যে ছায়া হচ্ছে সূর্যের কারণে। এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে সূর্যের কারণে ছায়া তৈরি হয়। তাহলে কোরআন ঠিকই বলছে, এখানে বলা হচ্ছে না যে সূর্য গতিশীল সেজন্য ছায়া তৈরি হয়। উনি কোরআনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন। সূর্য এটার নির্দেশক, নির্দেশ দিচ্ছে ছায়াকে। সূর্যের আলো না থাকলে আমরা ছায়া পাবো না। এই লাইটে অবশ্য ছায়া পড়বে, সেটা আলাদা কথা। তবে এখানে সেই ছায়ার কথা বলা হচ্ছে যে ছায়াটা আকার পরিবর্তন করে, লম্বা আর ছোট হয়।